বাবা, আল্লাহর 3000 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে রহমান, আমার আল্লাহর আরেকটা নাম আছে রহিম, আমার আল্লাহর আরেকটা নাম আছে গাফফার। এই নামগুলাই প্রমাণ করে আমরা শয়তানের পাল্লাই পড়ে গুনাহ কইরা ফেলামু। রাতের অন্ধকারে ঘুমাইতে গেলে মনে হয়ে যাবে আমরা কাজটা ভালো করি নাই, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। এখন কি করণীয়? আমরা নবীর তুফাইলে 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দেই আর আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ তোমার নাম তো দিয়েছো রহমান, তোমার নাম দিয়েছো রহিম, তোমার নাম দিয়েছো গফফার, তোমার নাম দিয়েছো গফুর। ও আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি। আমার নবী বলেন, আরে আরে দুনিয়ার মানুষ যদি টাকা হারায়, হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে, আমার উম্মত গুনাহ করার পরে যদি নিজের গুনাহটা নিজে বুঝা ফেলাইয়া, যদি চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহকে ডাক দিয়ে ইয়া গফফার, যদি আল্লাহর হুকুম মাইন্না চলতি, অঙ্গ প্রত্যঙ্গ সবটা যদি কইছি তুই তোর না, তুই হলে মনিবের, তুই যদি মনিবের হুকুম মতো নিজের জীবনটা সাজাইতে পারতি, তোর চোখে মনিব, তোর জবানে মনিব, তোর অন্তরে মনিব, তোর নাকে মনিব, তোর কানে মনিব, তোর দেহে মনিব, অল বডি মাওলার প্রেমে সিদ্ধ হয়ে যেত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তোর জন্য সারা জীবন সারা পৃথিবী তোর হয়ে যেত। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। রমজান মাসটা বড় দামি একটা মাস, এই রমজান মাসটা বড় বরকতের মাস। অনেক ছেলেরা মনে মনে ভাবতেছে রমজান মাসটা আসলে আমাদের খানা বন্ধ হয়ে যাবে না। কবরবাসীরা বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি রমজানটা আনো। অনেক মানুষ রোজা রাখা শুরু করছে, তাড়াতাড়ি যায় না কি লেগে। আর কবরবাসীরা কইতেছে, আল্লাহ এই রমজান মাসটা আসলে তুমি শয়তানকে বন্দী করো, এই রমজান মাসটা আসলে তুমি জান্নাতের দরজাগুলো খুলো, এই রমজান মাসটা আসলে আসমানের দরজা খুলো। ও আল্লাহ তোমার রহমতের দরজা খুলো। ও আল্লাহ এই রমজান মাসটা আসলে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ রমজান মাসটা নিও না, একটু লম্বা বানায়া দাও, আমরা কবরে বড় শান্তি পাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর।